এবার কুরবানির হাটে সেলিব্রিটিদের নামে যে গরুগুলো বিক্রয় হচ্ছে এর প্রথম লিস্টে আছে জায়েদ খানের নাম। এই গরুটির নাম রাখা হয়েছে জায়েদ খান। নাম রাখা হয়েছে জায়েদ খান। জায়েদ খানের মতো গরুটা পাগলামি করে, এজন্য এটার নাম রাখা হয়েছে জায়েদ খান। এবার ঈদে আরো ৮-১০টি গরুর খবর পাওয়া গিয়েছে যাদের নাম ও গরুর মালিকরা রেখেছেন জায়েদ খান। গরুর মালিকের দাবি জায়েদ খানের মতো পাগলাটে স্বভাবের হয় এই গরুর নামকরণ তিনি করেছেন জায়েদ খান। এ প্রসঙ্গে আমরা জায়েদ খানকে প্রশ্ন করলে জায়েদ খান বলেন, এটাকে তো আমি খারাপ ভাবে দেখছি না। সে তার পছন্দের তারকার নামের সাথে মিল রেখে তার পছন্দের জিনিসটি বিক্রি করছে, তাই হয়তোবা এই নামটি রেখেছে। আর আমি তো প্রথম না যার নামের সাথে গরুর নাম রাখা হয়েছে। আর এই গরুর মালিকদের মধ্যে আরেকজন তো দাবি করে বসেছেন এই গরুটি নাকি জায়েদ খানের মতো ডিগবাজি খায়, যে কারণেই তিনি এর নাম রেখেছেন জায়েদ খান। এই তালিকা থেকে বাদ পড়েননি সাকিব খানও। দেখতে অনেক সুন্দর, আর সাকিব খানও তো দেখতে অনেক সুন্দর, তো ও রেসপন্স করে সাকিব খান বলে ডাক দিলে। গরুর মালিকের দাবি সাকিব খান তার প্রিয় নায়ক হয় তিনি তার শখের গরুটির নাম রেখেছেন সাকিব খান। সুটামদের এই গরুটির ওজন প্রায় 900 কেজি। আর সাকিব খানের মতনই নাকি এই গরুটি সুন্দর দেখতে, যে কারণে তিনি তার পছন্দের গরুটির নাম দিয়েছেন সাকিব খান। আর এই তালিকার শীর্ষে রয়েছে এবার টিকটকার প্রিন্স মামুন। আর এই গরুর মালিক তো দাবি করেই বসেছে এই গরুটি নাকি প্রিন্স মামুনের মতো সুন্দর দেখতে, যে কারণে তিনি গরুটির নাম রেখেছেন প্রিন্স মামুন। প্রিন্স মামুন বাংলাদেশের একটা জনপ্রিয় ভাইরাল টিকটকার, এজন্য সেই নাম অনুসারে আমার গরুটির নাম রেখেছি প্রিন্স মামুন। আর এই প্রিন্স মামুন নামক গরুটিকে দেখতে শত শত লোক হাজির হচ্ছে এই গরুর মালিকের বাড়িতে। ওই এলাকার মানুষ দাবি করছেন আগে কখনোই তারা এত বড় এত সুন্দর গরু দেখেননি। তবে এ বিষয় নিয়ে অনেক ইসলামীবিদরাই এখন বলছেন গরুর সাথে মিলিয়ে মানুষের নাম কখনোই ব্যঙ্গ করা যাবে না, এটা ইসলামে জায়েজ না। আবার অনেকেই বলছে গরুর অতিরিক্ত দাম নির্ধারণ করার জন্য গরুর মালিকরা এই পদ্ধতি অবলম্বন করছে। আপনাদের কি মনে হয় মানুষের নামে কি গরুর নাম রাখা ঠিক হয়েছে? আপনাদের মূল্যবান মতামতটি অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। ধন্যবাদ।